নমস্কার, সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে দেখাবো বিভিন্ন মডেলের অ্যাম্প্লিফায়ারের সার্কিট। যে সার্কিটগুলো আমাদের কাছে প্রায় আ ২ মাস আগে থেকেই আসছে, কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি নাই। তো তার জন্য খুবই দুঃখিত। অনেক বড় ভাইরা মানে ভিডিও চাইছে। কি অ্যাম্প্লিফায়ারের সার্কিট আপডেট আসছে দেন ভাই দেন এই। তো এর জন্য আজকে শত ব্যস্ততার মাঝেও আমরা এই আমাদের কাছে নতুন যে আইটেমগুলো আসছে। তো এর আগে আমাদের YouTube চ্যানেলে যত আ ভিডিও আছে, তো সবগুলো ভিডিওর প্রোডাক্ট আমাদের কাছে এভেইলেবল আছে। তো এই প্রোডাক্টগুলো সম্পূর্ণই নতুন। মানে আমরা নতুন প্রোডাক্ট না আসলে ভিডিও দেই না। তো দেখা যায় পুরনো একটা সার্কিট, পুরনো মডেলের একটা সার্কিট, পুরনো মডেলের সার্কিটের তো আ ভিডিও আ দিলে কাস্টমারের তো কোনো মানে দেখার কিছু নাই। তো দেখা যায় তো নতুন মডেলের সার্কিট ছাড়া আমরা কোনো ভিডিও দেই না। তো সেই ক্ষেত্রে আজকে যে নতুন মডেলের সার্কিট আমাদের কাছে আসছে, সবগুলো সার্কিট আমি দেখাবো, এর বিস্তারিত আলোচনা করব। তো এটা হলো অ্যাম্প্লিফায়ার আ সার্কিট কমপ্লিট বেস টোন সহ। তো এই সার্কিটটা মূলত ডিজে বক্সে ব্যবহার করে। অনেক ডিজে বক্সে, যেটার মধ্যে ১২ ইঞ্চি ৪ টা স্পিকার থাকে। চায়না যে ১২ ইঞ্চি স্পিকার, ওটার ম্যাগনেট ছোট থাকে। দেখা যায় এটা দিয়ে ৪ টা ঐরকম ছোট ম্যাগনেটের আ এক ২ ইঞ্চি ১.৫ ইঞ্চি ভয়েস কয়েলের মতো ১.৫ ইঞ্চি ভয়েস কয়েলের মতো ১ ইঞ্চি ভয়েস কয়েল আছে। তো ওইটার ৪ টা স্পিকার চলবে। আর স্বাভাবিক ২ টা স্পিকার চলবে। তো এটা দিয়া আপনারা ইজিলি বাসায় বসে মানে শুনতে পারেন। এখানে কোনো প্রকার কোনো ঝামেলা নেই। শুধু এসি অ্যাডাপ্টারের কানেকশন দিলেই হলো। এটা হলো আ ৩৫-৩৫। এটার অ্যাডাপ্টার হলো ৩৫-৩৫। আর ট্রান্সফরমারের মানে এটা আলাদা একটা সেন্স ভোল্টেজ আছে, যেটা হলো আপনার ১৫ ভোল্ট। ওই ১৫ ভোল্ট দিয়ে এদিকে আপনার ভলিউম সার্কিটের ভোল্টেজ দিছে, আর এখানে ৫ ভোল্ট ব্লুটুথের জন্য রাখা হইছে। তো এই সার্কিটটা আমাদের কাছে এভেইলেবল। তো এটা হলো পারফেক্ট কোম্পানির, ইন্ডিয়ান পারফেক্ট কোম্পানির মাল। তো এগুলো আমাদের কাছে এভেইলেবল। আর আ এরপরে আসি, এটা হলো ১, ২, ৩, ৪, ৫, ৬ ৭, ১৪ ট্রানজিস্টর। তো এই ১৪ ট্রানজিস্টরের সার্কিট, এটা অনেক বড় ভাইরা আছে, যেরকম আ 4080 ২০০০ মডেলের ২০০০ মডেলের সেট, ৩০০০ মডেলের সেট। তো এই সেটগুলোর সার্কিট গুলো দিয়ে অনেকে মানে হ্যাপি না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা এর একটা সার্কিট নিয়ে ব্যবহার করেন। ৬০০ ওয়াটের পার চ্যানেল ৬০০ ওয়াট। তো এর একটা সার্কিট নিয়ে ব্যবহার করেন। তো আপনাদের আশা করি আপনাদের আ উম যে মানে সাউন্ড কোয়ালিটি এটা ইজিলি পছন্দ হবে। এটা হলো ৫০-৫০। এটা হলো ৫০-৫০ ভোল্টেজ। তো এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে এইভাবে আসছে। এই সার্কিটটা আমাদের আগামী আ সপ্তাহে পাওয়া যাবে হলো এটা তো হেডসিন লাগানো, ট্রানজিস্টর লাগানো। শুধু আমরা এই কমপ্লিট রেডি সার্কিটটা নিয়ে আসছি। তো এই রেডি সার্কিটটা ইজিলি যে আমাদের কাছে হেডসিন আছে, হেডসিনেরও আমরা ভিডিও দেব। তো হেডসিন দীর্ঘদিন পর্যন্তই আমাদের কাছে হেডসিন আছে। আমাদের কাছে যে হেডসিনটা আছে, এটা সম্পূর্ণ ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান হেডসিনের ফিনিশিং এটা দেখলে আপনি হাতে নিলেই বুঝবেন যে আসলে কোনটা ইন্ডিয়ান হেডসিন আর কোনটা বাংলা হেডসিন। তো এই ইন্ডিয়ানের মধ্যে আমাদের কাছে আছে গোল্ডেন আছে, আর ব্লাক আছে, আর এই কালার আছে। তো এই ৩ টা মডেলের হেডসিন আমাদের কাছে এভেইলেবল আছে। তো যখন আপনারা শুধু সার্কিট নেবেন, তো আমাদের হেডসিন, ট্রানজিস্টর যে যেভাবে নিবে। তো এখন তো এইভাবে রেডি সার্কিট যখন মানে আনা হয়, তখন একটু দাম স্বাভাবিকভাবে একটু বেশি হয়। তো এটা হলো 4080 র মধ্যে ব্যবহার করা যাবে। তো 4080 সার্কিট মানে সার্কিট দিয়ে অনেকেই মানে হ্যাপি না যে ট্রানজিস্টর ফুইটা যায়। তো এটা হলো আ পার চ্যানেল ২০০০ ওয়াট। তো এটার ট্রানজিস্টরের নাম্বার হলো NJW0302, NJW0302।
তো এই ট্রানজিস্টর গুলো বেশিরভাগ থাকে মার্টেনে থাকে, বুয়ে সেটের মধ্যে থাকে এই ট্রানজিস্টর গুলো। তো এটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১২, ১২, ২৪। তো এই কমপ্লিট যারা নিতে চান তাদের জন্য এরকম কমপ্লিট আছে। আর বর্তমানে আমাদের কাছে এই সার্কিটটা কিন্তু নাই। এটা আগামী ১ সপ্তাহ আ মধ্যে আশা করি পাওয়া যাবে এই সার্কিটটা। আমাদের কাছে এভেইলেবল থাকবে। শুধু সার্কিটটা আপনি নিয়ে যাবেন। তো সার্কিট ইন্ডিয়ান এই সার্কিটটা দেখেন যে এই সার্কিটটা মনে হয় যেন একটু বাংলা, বাংলা। ঠিক আছে? মানে ইন্ডিয়ান এর মধ্যে ফিনিশিং ওইভাবে আসলে ওরা ওইভাবে দিতে পারে না, না দেয় না জানি না। তো একটু ফিনিশিংটা কম। কিন্তু সব আমরা যে লুজ যে সার্কিটটা আনতেছি সেটা হলো পারফেক্ট কোম্পানিরই। আর পারফেক্ট কোম্পানির প্রত্যেকটা সার্কিট ওদের টেস্ট হওয়ার পরে ওরা প্যাকেজিং করে। তো এটার প্যাকেজিং মানে টেস্ট না হওয়ার আগে এরা কোনো প্যাকেজিং করে না। লোড টেস্ট করে, সবগুলো টেস্ট হয় তারপরে এরা প্যাকেজিং করে। তো যাদের প্রয়োজন এটা আমাদের ওয়েবসাইটে ঢুইকা এটার ২-৩ টা মডেল আমাদের কাছে এভেইলেবল আছে। তো এগুলো দেখবেন। তো সবগুলো তো ভিডিওর মধ্যে দেখানো আসলে সম্ভব না। তো আমি অনুরোধ করব যে আমাদের যে ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে। তো সেখান থেকে আমাদের যত আইটেম আছে সবগুলো ওটার মধ্যে এড হবে। আশা করি আ আগামী মাসের মধ্যে, এ মাস তো শেষ, আগামী মাসের মধ্যে আমাদের ফুল আপডেট থাকবে ওয়েবসাইটের মধ্যে। তো ওখানে প্রোডাক্টের কি দাম সব দেয়া আছে। আর দ্বিতীয়ত হলো যারা দোকানে বিক্রির জন্য নিতে চাইতেছেন যে ৫ পিস ১০ পিস করে একেকটা প্রোডাক্ট নিবেন, তাদের দাম অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করে নিবেন। যে ভাই আমি আসলে দোকানে বিক্রির জন্য নিতে চাইতেছি, এটা কিরকম কি দাম হবে? তারপরে এই একটা সার্কিট। এটা হলো ১২ ইঞ্চি ২ টা স্পিকার চলবে। এটা স্টুডিও সার্কিট। তো এই সার্কিটটার আপনার কমপ্লিট বেস টোন এটার মধ্যে কমপ্লিট। বেস টোন এটার মধ্যে কমপ্লিট। আর এটার সার্কিটের ফিনিশিংটা কিন্তু আবার দেখতে ভালো। তো এটার ভোল্টেজ হলো ৩৫-৩৫। এটা যারা ১০ ইঞ্চি স্পিকার বা ১২ ইঞ্চি স্পিকার দিয়ে হোম থিয়েটার তৈরি করতে চান, তো এটা দিয়ে ইজিলি হোম থিয়েটার তৈরি করতে পারেন। মানে ছোট পরিসরে। তো এটার সাবের জন্য, যে সাবের জন্য আলাদা যে বেস টোনের সার্কিটটা, ওটা শুধু সাবের জন্যই করা। যে ছোট একটা সার্কিট করা আছে যে সাব ব্যবহার করার জন্য। আর অপর সাইড থেকে আপনারা ছোট বক্সগুলি ব্যবহার করতে পারবেন। আর আমরা এই প্রত্যেকটা সার্কিটের কিভাবে হোম থিয়েটার বানানো যায়, কি সার্কিট দিয়ে হোম থিয়েটার বানানো যায়, এগুলো সব ভিডিও আমরা YouTube এ মানে ধীরে, ধীরে আপলোড করার চেষ্টা করব। তারপরে এটা হচ্ছে একটা আ কমন সার্কিট। কমন বলতে এখন স্টিক আইসি গুলা খুব কমই দেখা যায়। যেটা হলো স্টিক আইসি লাভার আছে অনেকে যারা স্টিক আইসির মানে সাউন্ড শুনলেই তারা বুঝতে পারে যে আসলে এটা স্টিক আইসির সাউন্ড। তো এটার সাউন্ডের কোয়ালিটি আসলে এটা অন্য কারো সাথে মানে ট্রানজিস্টর সিস্টেম যেগুলো আছে ওটার সাথে কোনটার সাথেই মিলবে না। তো এই সার্কিটটা দিয়ে আপনি ১২ ইঞ্চি ২ টা স্পিকার ব্যবহার করতে পারবেন। এটার ভোল্টেজ হলো ৩৫-৩৫, বেস, টোন, ব্যালেন্স, মেইন ভলিউম। তো এটার মধ্যে আলাদা আ যে সেন্স ভোল্টেজ থাকে ওরকম দেয়ার দরকার নাই। তো এখানে ৫ ভোল্টের জন্য রাখা হইছে ইউএসবির জন্য। ইউএসবি ব্যবহার করার জন্য ৫ ভোল্ট রাখা হয়েছে। ইউএসবি আমাদের কাছে বিভিন্ন মডেলের ইউএসবি আছে। তো ইউএসবি প্রায় ৫ টা থেকে ৬ টা মডেলের আমাদের কাছে ইউএসবি আছে। তো ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন। তো সব ভিডিও আসলে তো দেয়া সম্ভব না। আর আমরা চেষ্টা করতেছি যে সব ভিডিওগুলো আসলে আমরা দেব। তারপরে এটা হলো সফট স্টার্ট সার্কিট। তো সফট স্টার্ট সার্কিট বাংলাদেশে এভেইলেবল। তো আসলে আমরা এই সার্কিট কিন্তু তৈরি করি না। এটা পারফেক্ট কোম্পানির সার্কিট। ইন্ডিয়ান অরিজিনাল পারফেক্ট। তো এটার মধ্যে আলাদা কোনো ভোল্টেজ ব্যবহার করা লাগে না। তো অনেক মা বাংলাদেশে অনেক সফট স্টার্ট সার্কিট আছে দেখি ওটার মধ্যে ভোল্টেজ ব্যবহার করা লাগে।
তো এটার ২-৩ টা মডেল আমাদের কাছে আছে, যেটা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। এটা হলো প্রোটেকশন সার্কিট। তো এই সার্কিটটারও ২-৩ টা মডেল আমাদের কাছে আছে। তো এগুলো খুবই ভালো সার্কিট। তারপরে একটা হলো স্টুডিও সার্কিট। এই সার্কিটটার আইসি নাম্বার হলো ৭২৯৪। আমার কাছে বিগত দিনে অনেক বড় ভাইরাই এই ৭২৯৪ এর আইসির জন্য পাগল বানাই ফেলাইছেন। তো এটার মধ্যে ৪ টা ৭২৯৪ আইসি ব্যবহার করা হইছে। তো ৪ টা ব্যবহার করা হয়েছে। এটার মধ্যে সাব আলাদা, আ ছোট বক্সগুলো আলাদা। হোম থিয়েটার বানানোর জন্য মূলত এটা। এটা ফিল্টার ক্যাপাসিটরের বোর্ড-টোড ইজি। রেকটিফায়ারও ইজি। জাস্ট ট্রান্সফরমার থেকে ২৪০২৪ ভোল্টেজ ইনপুট করলে ওকে। আর এখানে আপনার সেন্স ভোল্টেজ একটা আছে, যেটা হলো আপনার ১৫-১৫ ভোল্টেজ ইনপুট করতে হবে বা ১২-১২ ভোল্টেজ ইনপুট করতে হবে। ১২-০-১২। তো এই সার্কিটটার রেজাল্ট খুবই ভালো। আমরা আমাদের কাছে এই মালটা আসছে প্রায় ২-২.৫ মাস আগে। তো ২.৫ মাস আগে থেকেই আমরা কিছু মাল তৈরি করেছি। আর আমরা হোম থিয়েটার তৈরি করার জন্য ইন্ডিয়ান ক্যাবিনেট আসতেছে। ইন্ডিয়ান ক্যাবিনেট আপনার এলেক্সার কোম্পানি, তারপরে হলো আ জেবিকো কোম্পানি। তো ইন্ডিয়ান জেবিকো কোম্পানি আছে, যারা ওরা সাউন্ড সিস্টেমের ক্যাবিনেট তৈরি করে। মানে ওরকম ক্যাবিনেটের মধ্যে আইনা আপনার ইজিলি হোম থিয়েটার তৈরি করতে পারবেন। তাতে কোনো প্রকার ঝামেলা নেই। এই সার্কিটটাও অনেক বড় ভাইদেরই চাহিদা ছিল, যেটা হলো সিডি ৭৩৮৮। সিডি ৭৩৮৮। তো এই সার্কিটটা আমাদের কাছে এভেইলেবল আছে। তো এটার মধ্যে বেস টোন সব সহ এটার মধ্যে। আ তো খুবই ভালো একটা সার্কিট। তো এটা হলো আ কম্পিউটার বক্সের সার্কিট। তো এই সার্কিটটার বেস টোন সহ এবং খুবই ভালো মানের একটা সার্কিট। তো এই সার্কিটটা যারা পর্যাপ্ত নিতে চান, আমাদের কাছে ১০০ পিস ২০০ পিস আ যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছে এভেইলেবল আছে। এই সার্কিটটা আপনি আ মানে আমরা হিউজ পরিমাণে এই সার্কিটটা বিক্রি করে থাকি। তো এই সার্কিটটার ২০-৩০ আইসি ৩ টা ব্যবহার করা হইছে। এটা অরিজিনাল ইন্ডিয়ান। তো দেখা যায় অনেক বড় ভাইরা এটার কানেকশনের জন্য ১ম একটু ভোগান্তি হইছে। তো আসলে আমারও জানা ছিল না কানেকশন কিভাবে করতে হয়। তো দেখা যায় আমারে ওই যেরকম আমাদের মন্টি কোম্পানির কয়েকটা সার্কিট আসছে, ইন্ডিয়ান মন্টি। তো মন্টি কোম্পানির ওই সার্কিট সম্বন্ধে আমাদের ওইভাবে ধারণা নাই। তো দেখা যায় ইন্ডিয়ান সার্কিট আমরা প্রত্যেকটা সার্কিট বিক্রি করি। আ কোনো টেস্ট করা লাগে না। আমাদের টেস্ট করার প্রয়োজন হয় না। কিন্তু তারপরও কিছু পার্টি টেস্ট কইরা দিতে বলে। কিন্তু ধরেন আপনার ১০০ কাস্টমার থাকলে ওর মধ্যে ১০ থেকে ২০ জন হয়তো টেস্ট করার কথা বলে। কিন্তু এছাড়া সবারই মানে রিকমান্ড থাকে যে আসলে সার্কিটটা কি একেবারে ইনটেক আছে কিনা, কোনো সোল্ডারিং করা হয়েছে কিনা, বা এটা দেইখা দিবেন। সোল্ডারিং করা থাকলে নেব না। তো এরকম দেখা যায় সেই ক্ষেত্রে আমরা যেরকম মন্টি কোম্পানি এর আগে সার্কিট বিক্রি করি নাই। এখন মন্টি কোম্পানি আমরা বেশ বিক্রি করতেছি। তো মন্টি কোম্পানি সম্বন্ধে তো আমাদের ওইভাবে ধারণা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। তো আশা করি আ এই সমস্যা খুব শীঘ্রই আমরা কাটায় উঠব। তো এই সার্কিটটা আপনারা আ মানে ভরসা রাখার মতো একটা সার্কিট। আপনারা যদি কারো প্রয়োজন হয় ২-১ পিস নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। মার্কেটে কম্পিউটার বক্সের সার্কিটের যে ডিমান্ড, তাতে আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারেন। আর সেইম সার্কিটেরই এটা সেইম সার্কিট, জাস্ট হেডসিনটা একটু হেভি। জাস্ট হেডসিনটা একটু হেভি। আমরা এখানে এই সার্কিটটারে কমপ্লিট কইরা নিয়ে আসছি ইন্ডিয়া থেকে। জাস্ট হেডসিনটা আলাদা নিয়ে আসছি। হেডসিনটা আলাদা নিয়ে আসছি বলতে, হেডসিনটা আমাদের বাংলাদেশে যে হেডসিন, এল হেডসিন যেটা আছে, এল হেডসিন হাই, লো, তো ওগুলো আমরা ব্যবহার মানে বসাইয়া কাস্টমার যার যেরকম চাহিদা আমরা ওরকম দেয়ার চেষ্টা করি আরকি। তো সেই ক্ষেত্রে বলব যে আপনারা এই সার্কিটটার প্রতি 100% ভরসা রাখতে পারেন। আ কোন প্রকার ঝামেলা নাই এই সার্কিটটায়।
আর এর পাশাপাশি আরেকটা সার্কিট আছে। দেখা যায় এখন অনেক চায়না হোম থিয়েটার বক্সে আপনার সাবের স্পিকারটা অনেক বড় হয়। তো সাবের স্পিকারটা আপনার ১০ ইঞ্চিও স্পিকার দেয়। ছোট, ছোট মানে নরমাল বক্সের মধ্যে সাবের স্পিকারটা একটা বড় একটা স্পিকার দেয়। তো দেখা যায় ওই সাবের স্পিকার যদি বড় থাকে, তাহলে সেক্ষেত্রে সার্কিট আলাদা। সেক্ষেত্রে সার্কিট আলাদা হইলো আপনার সেটা হলো পারফেক্ট ব্র্যান্ডের আছে। আর এটা হলো আ গোল্ড লাক। তো এদেরও সার্কিট আছে। আমি পারফেক্ট ব্র্যান্ডের সার্কিটটা দেখাইতেছি। এটার হেডসিনটা একটু হালকা। কিন্তু আ আপনারা যদি হেডসিন হেভি চান, তো হেভিও আমাদের কাছে আছে। আমরা আ বসায় দেব যার যেরকম হেডসিন চাহিদা। এটা হলো ৭২-৬৫ আইসি দিয়ে আপনার সাব করা হইছে। এটা দিয়ে ১০ ইঞ্চি একটা স্পিকার, মানে সাবের যে ১০ ইঞ্চি যদি স্পিকার হয় সেটাও ইজিলি চলবে। কোন প্রকার ঝামেলা হবে না। আর এদিকে আপনার আইসি ব্যবহার করা হয়েছে ২০-৩০ অরিজিনাল ইন্ডিয়ান। তো এটারও আ মানে বিল্ড কোয়ালিটি ভালোই মনে হইতেছে। মানে অনেকটা চেহারা ইন্ডিয়ান দেখা যায় খুব অস্পষ্ট, ঝাপসা। তো এটার কোয়ালিটি ভাল লাগতেছে মোটামুটি। তো এটার কোয়ালিটিও আছে। কয়েকটার কোয়ালিটি দেখা যায় একটু অস্পষ্ট থাকে। অনেকে তো বইলেই ফেলায় যে, "ভাই এটা কি ইউজ করা সার্কিট?" তো ইউজ করা সার্কিট তো বিক্রি করার প্রশ্নই আসে না। আর আপনাদের কাছে ইউজ করা সার্কিট বিক্রি কেনই বা করব? তারপরে এটা একটা সার্কিট হইলো আ আপনার ডিসি ১২ ভোল্ট। এটা গাড়িতে ব্যবহার হয় বেশি। গাড়ির মধ্যে ব্যবহার হয় মানে যারা বেশি ওয়াটের স্পিকার চালান, তো তাদের জন্য এটা। আ ছোট আ পিকআপের মধ্যেও ব্যবহার করে যারা ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি ২ টা স্পিকার মানে খুব ভালোভাবে মানে চালাইতে চাইতেছেন, তাদের জন্য এই সার্কিটটা বেস্ট। তো ইজিলি এই সার্কিটটা নিতে পারেন। এটা বেস, টোন, আ ভলিউম সব সাথে দেয়া। জাস্ট এখানে ডিসি ১২ ভোল্টে কানেকশন দিবেন। আবার এখানে রিলে আছে শর্ট প্রোটেকশন এর জন্য। এদিকে সার্কিট যদি আপনার মানে শর্ট থাকে, তো রিলে কাট কইরা দিবে। তো সব মিলিয়ে খুবই ভালো একটা সার্কিট। তো এটা দিয়ে আপনার ১২ ইঞ্চি ২ টা স্পিকার চলবে। খুবই সুন্দর। তারপরে এটা হলো হোম থিয়েটার। তো হোম থিয়েটারের জন্য আমার কিছু বড় ভাই আছে। আমার কাস্টমার খুবই কাছের আ মানে লোক তারা। তারা অনেক দূরের কিন্তু সম্পর্ক এমন হইছে, তো তাদের মানে রিকোয়েস্টের কারণেই এই হোম থিয়েটারের সার্কিট আমার কাছে এবারে প্রায় ৭ টা মডেলের এই সার্কিট আনা হইছে। এটার মধ্যে সাউন্ড প্রোটেকশন আছে, অনেকটাই সফট স্টার্ট এড করা আছে সার্কিটের মধ্যে। সবগুলো সার্কিটই আমি দেখাবো। তো এটার মধ্যে ৫২০০ 2SC ৫২০০ 1943 অরিজিনাল ট্রানজিস্টর দিয়ে করা সার্কিটটা। তো এটা হলো স্টুডিও সার্কিট। তো এটা বেস, টোন, আ ভলিউম। তো এটা আপনি যদি সাবের জন্য আলাদা একটা সাইট করতে চান, তাহলে সেটা কিন্তু ইজিলি করা সম্ভব। আমাদের কাছে ছোট একটা সার্কিট আছে। ছোট একটা সার্কিট আর একটা ভলিউম যেটা দিয়ে আপনি সাবের জন্য ব্যবহার করতে পারবেন। এটার ভোল্টেজ হইলো আপনার ৩৫-৩৫। ৩৫-৩৫ সর্বনিম্ন হইলো ২৫-২৫। ২৫-২৫ থেকে ৩৫-৩৫ এর মধ্যে আ যেকোনো ভোল্টেজেই চলবে। কোনো প্রকার ঝামেলা নাই। এটার মধ্যে আপনার আ সেন্সের কোনো ভোল্টেজ নাই। এটার মধ্যে সেন্সের ভোল্টেজ দরকার নাই। তারপরে এই একটা সার্কিট। এটা হেভি ওয়েট। এটার ওয়েট মিনিমাম এটার হেডসিনটা দেখেন, হেডসিনের কোয়ালিটি।
হেডসিনের কোয়ালিটি দেখেন। আর আমাদের কাছে এই হেডসিনের আমরা একটা ভিডিও দেব। যেটা হলো মার্কেটে যে ১০০০ ওয়াট যে ইনভার্টার পাওয়া যায়, ১০০০ ওয়াট ইনভার্টারের। তো ১০০০ ওয়াটের ইনভার্টারের কেসিং আমাদের কাছে আসতেছে। যে কেসিংটা থাকবে মানে ওটা পুরো হেডসিনের মতো। যেরকম 2 ওয়ে হেডসিন, তারপরে এল হেডসিন, এগুলো যেরকম লম্বা থাকে ৬ ফিট, ওরকম লম্বা থাকবে। আপনার যার যতটুক প্রয়োজন অতটুক দেয়া হবে। আর যদি কারো মানে অর্ডার থাকে যে ভাই আমার ২০টা বডি কইরা দেন, ২০টা বডির মধ্যে আমি এটা তৈরি করতে চাইতেছি। তো আমরা ২ সাইডে যে ডিজাইন বলবে আমরা কইলে দেব। জাস্ট ১০০০ ওয়াট ইনভার্টার, তারপরে আপনার ২০০০ ওয়াট ইনভার্টারের যে কেসিং গুলো থাকে অ্যালুমিনিয়ামের, তো ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। আর হেডসিন আমাদের কাছে যে কয়টা মডেল আছে আমরা হেডসিনের একটা ভিডিও দেব, খুব শীঘ্রই দেব। চেষ্টা করব আরকি দেয়ার। তো এটা হলো স্টুডিও সার্কিট। তো এটা হলো টোটাল ১২০০ ওয়াট সার্কিটটা। তো এই সার্কিটটা ফিল্টার ক্যাপাসিটার, আ রেকটিফায়ার সবই এদিকে মানে ব্যবহার করা হইছে। জাস্ট আপনার এসি ভোল্টেজ ৪০-৪০ ব্যবহার করলেই ইজিলি এটার মধ্যে আলাদা কোনো সেন্স ভোল্টেজের প্রয়োজন নাই। এটা দিয়ে ২ টা ১৫ ইঞ্চি খুব সুন্দরভাবে চলবে। আর যদি ম্যাগনেট ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ৪ টা স্পিকারও দেখা যায় যারা হোম থিয়েটার ব্যবহার করতে চান, তারা ইজিলি হোম থিয়েটার একটা সাবের জন্য ১৫ ইঞ্চি হোম থিয়েটার ব্যবহার করতে মানে সাবের জন্য রাখতে পারেন একটা ১৫ ইঞ্চি। বাকি যে সাইডটা আছে সেটা দিয়ে আপনি ১০ ইঞ্চি ৪ টা স্পিকার ব্যবহার করতে পারবেন। তো তারা এটা ইজিলি ব্যবহার করতে পারেন। তারপরে এই একটা সার্কিট, এটা ছুটানো একটা সার্কিট। এই যে এটা হলো ৫২০০ 1943 র সার্কিট। এটা মূলত ডিজে বক্স, টলি বক্স, স্টুডিও সার্কিট। তো এটা ১২ ইঞ্চি ২ টা স্পিকার খুবই ভালোভাবে চলবে। আর এসব সার্কিটের মধ্যে কোনো প্রকার কোনো নয়েজ নাই। মানে কোনো সার্কিটের মধ্যে কোনো প্রকার কোনো নয়েজ নাই। আ এটার ভলিউম সার্কিটের ভিতরে এড করা আছে। তো জাস্ট ভলিউমের কানেকশন দিলেই ওকে। পারফেক্ট ব্র্যান্ড। আর এটার শুধু ট্রানজিস্টর হেডসিন ছাড়াও শুধু সার্কিটটা মানে আসতেছে। শুধু সার্কিট। হেডসিনটা থাকবে না, কিন্তু হেডসিনের কোয়ালিটি কিন্তু অনেক হেভি। এটার হেডসিনের কোয়ালিটি অনেক হেভি। তো এটার এসি ভোল্টেজ হলো আপনার ৩৫-৩৫। ৩৫-৩৫ আর হলো আপনার ২৫-২৫। তারপর একটা সার্কিট, এটা হলো যারা অটো গাড়ির মধ্যে মানে সাউন্ড সিস্টেম ব্যবহার করে তাদের জন্য এটা হলো ৭২-৯৭ আইসি দিয়ে করা। প্লাস এখানে একটা ৫ ভোল্ট রেগুলেটর আছে জাস্ট মেমোরির জন্য। জাস্ট এটার কাজ হচ্ছে মেমোরি ব্যবহার করবে আর ইজিলি মেমোরি ঢুকাবে, চালাবে। ২ টা ১০ ইঞ্চি স্পিকার ধুমসে চলবে। কোনো প্রকার কোনো সমস্যা নাই। খুবই ভালো মানের একটা সার্কিট। ২ টা ১০ ইঞ্চি স্পিকার খুবই ভালোভাবে চলবে। দেখা যায় হচ্ছে চায়না যতগুলো সার্কিট ডোল বক্সে আছে, অনেক দামি, দামি ডোল বক্সও আছে। তো দেখা যায় ওই দামি, দামি ডোল বক্স আনার পরেও ওই ডোল বক্সগুলো ডিস্টার্ব দেয়। তো ডিস্টার্ব দিলে আমি সাজেস্ট করব যে আপনারা ওইখানে ডিস্টার্ব দেওয়ার মধ্যে দেয় শুধু আইসি কাইটা যায়। মানে হলো এমপ্লিফায়ার সাইডের যে আইসি, ওই আইসি কাইটা যায়। এমপ্লিফায়ার আইসি ২ টা ফেলাইয়া ওইখানে এটার গ্রিডটা ইনপুট করে দিবেন। ইজিলি আপনার বাকি সব ফাংশন গুলো ঠিক থাকবে। তাহলে এই সার্কিট গুলা ওইটার জন্য বেস্ট একেবারে। এটা হলো আ ডিজে বক্সের সার্কিট। এটা ডিজে বক্সের সার্কিট। তো এটার ভাঙা ডিজে বক্সের সার্কিট, সার্কিটটার আইসি হলো সার্কিটের আইসি হলো ৭২65। ৭২65 আইসি। এখানে সবগুলো বেস টোন সহ এটার মধ্যে। বেস, ট্রাবেল আর হলো ভলিউম। এটা স্টুডিও সার্কিট। তো স্টুডিও কিন্তু ডিজে বক্সে দেখা যায় হলো ছোট, ছোট স্পিকার থাকে। তো ছোট, ছোট স্পিকার আপনি এখানে চ্যানেল দেয়া আছে ৪ টা চ্যানেল। তো আবার চাইলে আপনার এক সাইডে সাব ব্যবহার করতে পারেন, অপর সাইডে আপনার ছোট স্পিকার গুলো ব্যবহার করতে পারেন। তো এটা পারফেক্ট ব্র্যান্ডের অরিজিনাল।
তারপরে এটা হলো গুড লাক কোম্পানির। এই সার্কিটটা আমাদের কাছে আগে আমাদের ভিডিওতে দেখানো হয়েছে। তো এখন মানে নতুন আসছে, শেষ হয়ে গেছিল। 4392, তো এটা STK 4392। এটার মানে এটা দিয়ে 12 ইঞ্চি 2টা স্পিকার খুব সুন্দরভাবে চলবে। এইটা যদি মানে এই সার্কিটটা অনেক বড় বাইরেই পছন্দ, যে দেখা যায় স্টিক আইসি যারা খুব পছন্দ করেন, তো তাদের জন্য বলবো যে স্টিক আইসির আমার কাছে 4টা মডেল আছে টোটাল। তো এখানে 2টা মডেল দেখানো আছে, আরো নতুন একটা ভিডিও আসতেছে, তো ওইটার মধ্যে আরো মডেল আসবে। ওখানে সব ভলিউম সার্কিট দেখানো হবে, যে আমাদের কাছে যত মডেলের ভলিউম সার্কিট আছে টোটাল প্রায় আপনার 8-10টা মডেলের ভলিউম সার্কিট আছে। তো সবগুলো ভলিউম সার্কিট নিয়ে আমরা ভিডিও দেব। তো এইটা এই সার্কিট ব্যবহার করে আপনার 12 ভোল্ট ইনপুট, ডিসি 35-35 আউটপুট, 25-25 আউটপুট, এরকম একটা সার্কিট ইজিলি ব্যবহার করতে পারেন এই সার্কিটটায়। আর খুবই সাউন্ড কোয়ালিটি এর খুবই ভালো। তারপরে এটা হলো 44-44-এর 44-40। তো এটা দিয়ে ওই টলি বক্সের মধ্যে থাকে, তো 2টা স্পিকার চলবে, খুবই ভালো মানের একটা সার্কিট। তারপরে এটা হলো কম্পিউটার বক্সের মধ্যে ব্যবহার করা যাবে। তো এটার একটা আইসি দিয়ে আপনার সাব করছে, টোটাল একটা আইসি দিয়ে, বাকি আর একটা আইসি দিয়ে আপনার 4টা স্পিকার চলবে। এটা হলো 4:1 এর সার্কিট। তো এটা একটা দিয়ে সাব আর বাকি আর একটা আইসি দিয়ে আপনার 4টা স্পিকার চলবে। তো এই সার্কিটটাও আমাদের অনেক আগের ভিডিও, প্রায় 7-8 মাস আগে ভিডিও দেওয়া হয়েছিল, কিন্তু এই সার্কিটটা শেষ হয়ে গেছিল। তো এই সার্কিটটার যারা ব্যবহার করছে তারা বলতে পারবে যে আসলে এর সাউন্ড কোয়ালিটি, এটাও ডোল বক্সে ব্যবহার হয়, প্রচুর চলে আমাদের এই সার্কিটটা। তো এই সার্কিটটা ডোল বক্স, ডিজে বক্সের মধ্যে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। যেখানে দেখা যায় যে চায়না সার্কিট, চায়নার বিভিন্ন ডিজে বক্সের সার্কিট, টলি বক্সের সার্কিট, ওগুলো আইসি ফুইটে যায়। তো আইসি ফুইটে গেলে এই সার্কিটটা যদি ওখানে ব্যবহার করেন ইজিলি চলবে। মানে আপনার বেস টোনের সিস্টেমটা ঠিকই থাকবে, জাস্ট মানে সাউন্ডের এমপ্লিফায়ার সিস্টেমটা এটা অ্যাড করে দেবেন। তো এই সার্কিট আমাদের কাছে অ্যাভেলেবেল। তো যদি কারো প্রয়োজন হয় তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে আমাদের প্রোডাক্টের দাম বলা হয় না, প্রোডাক্টের দাম বলা হয় না এর জন্য যে দেখা যায় আজকে আমাদের একটা প্রোডাক্ট থাকে, আবার কালকে আবার 1 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়, প্রোডাক্ট আনতে হয়। তো দেখা যায় হলো ভিডিওতে একটা দাম বললে আর কি সেইটা যদি বাড়তি বলা হয়, তাহলে সেক্ষেত্রে উল্টাপাল্টা বলে। আবার অনেকে আমারে কমেন্টে বলেন যে ভাই মানে দাম না বললে ভিডিও দিবেন না। আসলে কি করব জানি না। তো আজকেও দাম বললাম না। তো দাম না বলার কারণ আমাদের ওয়েবসাইট আপডেট করা আছে। তো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে ওয়েবসাইট আছে। তো আমি মনে করি যারা এইসব সার্কিট পছন্দ করবেন, মানে এইসব সার্কিট যারা পছন্দ করবেন, তারা অবশ্যই 2-4 মিনিট খরচা করে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। তো ওটার মধ্যে মানে সব দাম দেয়া আছে, ছবি দেয়া আছে, সব রকম ছবি দেয়া আছে। আ তো ওইখান থেকে আপনারা দেইখা আমাদের সাথে যোগাযোগ কইরা যে ভাই আমার 5 পিস লাগে, ওইখানে তো আপনাদের দাম দেয়া আছে এত, এটার কম হবে কিনা? তো দেখা যায় তখন আপনার সাথে আমাদের কম কথা বলা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট দিয়ে আপনি সমস্ত ধারণা নিয়া আপনি যদি দেখেন যে হ্যাঁ, ঠিক আছে আমি এইটাই চাইতেছি, তখন আমরা বলব যে ভাই আপনার কত পিস লাগবে বলেন। তো দাম আমরা মূলত ওইভাবে তো আ মানে বেশি পরিমাণে মাল আনি না। দেখা যায় অল্প, অল্প আনা হয়, আবার অল্প, অল্প বিক্রি হয়। তো এর জন্য মূলত দামটা দিতে পারি না। ধরেন এই মাসে মালটা বিক্রি করছি এই দামে, আবার ১ মাস পরেই এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন একই প্রোডাক্টের যদি আমি ভিডিও বানাই, যেরকম এই কম্পিউটার বক্সের সার্কিটের যদি আমি প্রায় ৮ মাস আগে একটা ভিডিও দিছি। আবার আমার ৮ মাস পরে আবার সার্কিট আসছে। একই সার্কিটের ভিডিও দিলে কাস্টমার কি বলবে? মানে আমার দর্শকরা কি বলবে যে, "ভাই আপনি একই ভিডিও দিতেছেন কেন? আপনার নতুন কোনো প্রোডাক্টের ভিডিও দেন।" তাইলে মূলত আ তার জন্যই আমাদের মানে ওইভাবে মানে দাম দেয়া হয় না। আর যারা হিউজ কোয়ান্টিটি আনে, তাদের সাথে আমাদের কম্পেয়ার করলে তো কাজ হবে না। তো তাদের কন্টেইনার মাল আসে। এক আইটেম কেননা মানে ১ কন্টেইনার আসে। তো তাদের সাথে যদি আমাদের কম্পেয়ার কইরা বলেন যে, "ভাই
উনার ভিডিওতে দাম বলে, উনি দাম বলে, আপনার দাম বললে সমস্যা কি? তো উনাদের কেন এই একটা কম্পিউটার বক্সের এই সার্কিটই আসছে ১ কন্টেইনার। যেখানে ২ সের ৫ লক্ষ পিস। তো ৫ লক্ষ পিস তো আর উনার ৬ মাসের মধ্যে বিক্রি হইবে না। উনার বিক্রি হইতে মানে ১ বছরও লাইগে যাইতে পারে। তাহলে উনি আপনার একটা দাম বইলা মানে নিয়ন্ত্রণে রাখতে পারে। কিন্তু আসলে আমরা ওইভাবে দাম বইলা নিয়ন্ত্রণে রাখতে পারি না। কারণ হইছে আমাদের ১০০ পিস, ২০০ পিস, ৫০ পিস এরকম সার্কিট আসে। তো আমাদের টার্গেট হইলো এই ১০০ পিস সেল হয় আবার ১০০ পিস আনা হয়। দেখা যায় ১ মাসের মধ্যে ১০০ পিস সেল হইলো। তাহলে আমি আসলে দামটা কিভাবে দেব বলেন? আপনারা একটু কষ্ট করে আপনাদের অনুরোধ করে বলি যে আপনারা একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওখানে আমাদের সব দেয়া আছে। তারপরও ওইখান থেকে কিছু আপনারা যদি না বুঝেন তো আমাদের সাথে তখন যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।